মাদকের ভয়াবহ বিস্তার হয়েছে রাজধানীতে। শত শত স্পটে পাওয়া যায় মাদক। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মাদকের খোলামেলা বাজার। মাদকের কারণে পুরো মোহাম্মদপুর হয়ে উঠেছে অপরাধের স্বর্গরাজ্য। এই জায়গাগুলি আছে আমার চোখের ভিতরে আছে। মাদককে কেন্দ্র করে গড়ে ওঠা কিশোর গ্যাং মোহাম্মদপুরকে আতঙ্কের আবাস হিসেবে পরিচয় করিয়েছে। কত আছে বসিলা তো না হয় এই জায়গার ওই যে আজিজ খান রোডের আছে কিছু, ওই বটতলার আছে। সাভার আশুলিয়ায় মাদকের কারণে প্রকাশ্যে গুলি, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে। অফিস বন্ধ ছিল, তারা গুলি টুলি চালায় চলে যায়। ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে মাদক এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাদকের টাকা জোগাড় করতে গিয়ে ছোট শিশু আতিকাকে হত্যার ঘটনায় স্পষ্ট হয়েছে মাদক মানিকগঞ্জের প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। নেশার টাকার জন্য গহনাটা বিক্রি করছে, তখন এলাম ওদের স্বীকারোক্তির উপরে কিন্তু ভিত্তি করে লাশটা বেরিয়েছে। নাইমাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সবখানে মাদক পৌঁছে গেছে। প্রত্যন্ত গ্রামেও হাতের নাগালে পাওয়া যায় মাদক। 90% অপরাধ কিন্তু মাদকের জন্য হয়ে থাকে। এর থেকে আমাদের সমাজকে মুক্ত রাখতে হবে। মাদকের যে প্রভাবটা একদম তৃণমূল পর্যায়ে পড়ছে। মাদকের কারণে চুরি ছিনতাই আমাদের এলাকায় অনেক বেড়ে গিয়েছে। নিজের বাড়ির গ্রিল, নিজের বাড়ির দরজা পর্যন্ত বিক্রি করে ফেলাইছে। এমন মাদক সেবী, মাদক বিক্রেতা আছে। সীমান্তে মাদক নিয়ন্ত্রণ করতে না পারা, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের জড়িয়ে যাওয়া মাদকের বিস্তারকে আরও সহজ করেছে। নেশাদ্রব্য এতটাই ছড়িয়েছে যে অনেকে নিয়মিত পেশার মতোই মাদক বিক্রিকে ব্যবসা হিসাবে নিচ্ছে। মাদকের টাকায় রাতারাতি ধনী বনে যাচ্ছে অনেকে। তারাই আবার সমাজের মাথা হয়ে উঠেছে কোথাও কোথাও। এতে নতুন প্রজন্ম মাদক কারবারকে সহজ আয়ের পথ হিসেবে বেছে নিচ্ছে। ইকবালের গুলোই শুধু এটি ইকবালের না, এটি ওভেনের লেবার। আমি বলতে পারি না, তারা মাস্ক লাগে। ফলাফল সারা দেশে বিস্তৃত হয়েছে মাদক জাল। এক কাঠ শব্দ হলো 10,000 পিস। একটা মাল যদি 170 টাকা করে বেচে, 10,000 পিসের দামের হিসাব করেন কত টাকায়।